আসসালামু আলাইকুম। সলিউশন অফ ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আব্দুল সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা সমাধান করব সম্প্রতি ঘটে যাওয়া এনএসআই এর যে এডির যে এক্সামটা হয়েছে তার একটা পার্টের সমাধান কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। বাকি সমাধানটা করার আজকে করা করার চেষ্টা করি। আসুন তাহলে আমরা এখন শুরু করি। আমাদের 52 নম্বর যে সমস্যাটা এখানে বলা আছে যে একটা কোম্পানির নামটা আছে টেরাডাটা asked a team of workers to finish a project। অর্থাৎ আছে টেরাডাটা নামে একটা কোম্পানি বা একটা সংস্থা একদল শ্রমিককে একটা কাজ সম্পন্ন করার জন্য তারা বলেছে আফটার 16 দিন 25% ওয়ার্কার লেফট। অর্থাৎ 16 দিন কাজ করার পরে 25% শ্রমিক তারা লেফট নিয়েছে। রিমেইনিং ওয়ার্কার্স টুক দ্য সেম নাম্বার অফ ডেজ টু ফিনিশ দ্য রেস্ট নাম্বার অফ ওয়ার্ক। অর্থাৎ 25% শ্রমিক চলে যাওয়ার পরে যে বাকি যে 75% যে ওয়ার্কার এরা যে অবশিষ্ট কাজটুকু যে কয়দিনে কাজটা শেষ করার চুক্তি হয়েছিল সেই কয়দিনের মধ্যে তারা কাজটা শেষ করে। আচ্ছা, এখন বলেছে যে আচ্ছা, হাউ মেনি ডেজ নিডেড টু কমপ্লিট দ্য প্রজেক্ট। সেক্ষেত্রে এই সম্পূর্ণ প্রজেক্টটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে। তো আসুন আমরা শুরু করি। তো আমরা প্রথম মনে করব যে কাজটা মোট কাজটা তাদের কমপ্লিট করতে সময় লাগে ডি ডে। তাহলে কি মোট কাজটা সম্পন্ন করতে সময় লাগে ডি দিন। আচ্ছা, ডি ডে। আর আছে যে মোট শ্রমিক সংখ্যা হলো যে ওয়ার্কার হাউস কি মোট শ্রমিক হচ্ছে ডাব্লু। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর আছে মোট কাজ হচ্ছে ডিডাব্লু। মোট কাজ কত ডিডাব্লু। তাহলে মোট আছে মোট ডেজ কত ডি। আর মোট আছে ওয়ার্কার কত মোট আছে ওয়ার্কার আছে ডাব্লু। আছে মোট কাজ কত টোটাল ওয়ার্ক কত টোটাল ডি ডি ডাব্লু। তাহলে হলো কি তাহলে কিন্তু 16 দিন কাজ করে 25% ওয়ার্কার কিন্তু তারা যদি লেফট নিয়ে থাকে তাহলে এখানে কাজ করেছে 16 দিন। তাহলে 16 মানে 16 ইন্টু ইন্টু ভাবলো। আর এখানে বাকি থাকে কত তাহলে বাকি 75% থাকে না। তাহলে এখানে থাকছে 0.75 ওয়ার্কার। আর তারা কাজ করে কদিন ডি দিন। মোট কাজ কত ডিডাব্লিউ। তো এখন আমরা কিন্তু তাহলে কি এগুলোর কি সমষ্টি না। তাহলে হচ্ছে এইটা এই কাজ আর এই কাজের সমষ্টি হলো মোট যে কাজটা। তাহলে আমরা এখন কি জাস্ট সমাধান করব। তাহলে আমাদের লাগবে কি ডি লাগবে ডি। হ্যাঁ, তাহলে আমরা এইখানে যে আছে ডাব্লু, এইখানে ডাব্লু, এখানে ডাব্লু কিন্তু আমরা তুলে দিতে পারি। তাহলে তুলে দেওয়ার পর থাকে কত এখানে থাকে 16 থাকে প্লাস 75 থাকে 75 ডি থাকে প্লাস অনলি ডি থাকে। এখান থেকে যদি আমরা করি তাহলে এখান থেকে হয় কি ডি মাইনাস 0.75 ডি ইকুয়াল টু 16 এখান থেকে আপনার আসবে 0.25 ডি ইকুয়াল টু 16। তাহলে তাহলে এখান থেকে হবে আপনার কি এখান থেকে হবে ডি ইকুয়াল টু কত 16 ভাগ 0.25। এটাকে আমরা সমাধান করি তাহলে এখানে আসছে আপনার কত 64 ডে। হ্যাঁ, তাহলে 64 ডেজ। তারপরে কি তারপরে কি আছে যে 16 দিন, এই যে 16 দিন কাজ করে কিন্তু 25% শ্রমিক কিন্তু তারা লেফট নিয়ে নেয়। হ্যাঁ, তাহলে সাথে কত আপনার এই 16 যোগ হবে। হ্যাঁ, তাহলে মোট কত দিন আছে এখানে আছে যে মোট হচ্ছে 80 ডেজ বা 80 দিন। তাহলে মোট কিন্তু আপনার মোট তাহলে যে কাজটা শেষ করতে সময় লাগছে 80 দিন বা 80 ডেজ। এটা কিন্তু তাহলে আপনার অ্যান্সার। তাহলে এখানে ডি নাম্বার কিন্তু আপনার অ্যান্সার। এখন 50
3 নাম্বার যে সমস্যা আছে তার সমাধান করার চেষ্টা করি। বলা হচ্ছে if the distribution of movie duration is symmetric around the mean of 1.5 hours following a bell curve, and if the standard deviation is 20 minutes, approximately what percentage of all movie are larger than 110 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি একটা স্ট্যাটিস্টিক্স এর একটা ম্যাথ। এই স্ট্যাটিস্টিক্স এর যে ম্যাথ গুলো আছে এই ম্যাথগুলোর একটা সাধারণ যে নিয়মের থেকে একটু আলাদা নিয়ম। এখানে আমাদের সমাধান করতে হলে আমাদের প্রথম লাগবে কি জেড স্কোরটা আমাদের নিয়ে এখানে প্রথম কাজ করতে হবে। তাহলে জেড স্কোর, হ্যাঁ, জেড স্কোর হচ্ছে কি জেড ইকাল টু এক্স মাইনাস মিউ আপনার হচ্ছে সিগমা, এটা হচ্ছে আপনার সূত্র। হ্যাঁ, তাহলে এক্স ইকাল টু হলো যে মানটা আপনার আছে এখানে উল্লেখ করা আছে, তাহলে যে এক্স কত 110 মিনিট। হ্যাঁ, আর হলো যে এখানে মিউটা কি, মিউটা হচ্ছে আপনার এভারেজ মান। এভারেজ মানটা কত এখানে দেওয়া আছে একটা যে এখানে এভারেজ মানটা কত, মিনটা হলো যে গড় মানটা কত 1.5 হাওয়ার্স। 1.5 হাওয়ার্স মানে হলো যে 37 90 মিনিট। আচ্ছা, আর একটা সিগমাটা কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 20 মিনিট। তাহলে এটাকে আমরা যদি এখন সমাধান করি তাহলে এখানে হচ্ছে কি 110 মাইনাস 90 আপনার হলো যে 20, তাহলে এখানে হচ্ছে কত 20/20 অর্থাৎ হচ্ছে 1। সো 1 মানে এটা হচ্ছে ইউনিফর্ম, 1 মানে এটা হলো ইউনিফর্ম। তাহলে ইউনিফর্মের ক্ষেত্রে আপনার যেটা হবে সেখানে এখানে মান হবে 68 হবে মান। তাহলে ইউনিফর্মের ক্ষেত্রে আপনার মান হবে 68 95 আর 99। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু মান আসছে 1 অর্থাৎ ইউনিফর্ম, সেক্ষেত্রে আপনার 68টাকে আপনার এখানে মানে অ্যাপ্রক্সিমেট যে মানটা হবে 68 কিন্তু যদি আমরা 60 একটা 60 থাকে মানে স্ট্যাটিস্টিক্যাল যে ম্যাথের একটা 60 থাকে, সেই 60 অনুযায়ী এটাকে 2 ভাগ করলে এখানে আমরা পাবো হলো যে 32 পাবো, 32 পাবো। হ্যাঁ, 32 কে এবার 2 ভাগ করলে পাবো আমরা 16 পাবো, 16। এই 16টা হলো আপনার অ্যান্সার, কিন্তু অপশনে কিন্তু 16 বলে একটা অ্যান্সার ছিল, অপশন ছিল, তাই 16টা হলো আপনার অ্যান্সার। এই 16টা হলো আপনার অ্যান্সার। তো তাহলে আমরা এখন নেক্সট সমাধান 54 এর দিকে আগাই। হ্যাঁ, অর্থাৎ আমির এবং হান্নান একসঙ্গে একটা কাজ তারা 3 ঘন্টায় সম্পন্ন করতে পারে। ইফ দি ওয়ার্ক অ্যালোন, যদি তারা একইভাবে যদি কাজটা করে, হান্নান টেক্স 3 টাইম অ্যাজ লং অ্যাজ আমির, অর্থাৎ আমির যে সময় নেয় হান্নান তার 3 গুণ সময় নেয়। তাহলে হাউ লং ডাজ হান্নান টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন, তাহলে যদি হান্নান একাই কাজটা করে তাহলে তার কতদিন সময় লাগবে এটা আমাদের চাইছে। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে বলা আছে যে যদি তারা একইভাবে কাজটা করে তাহলে হচ্ছে যে হান্নান আমির অপেক্ষা 3 গুণ সময় নেয় বেশি। তাহলে এখানে এখানে আমরা এখানে ধরে নেই যে আমিরের সময় লাগে ধরো এক্স, তাহলে হান্নানের লাগবে 3x, তাহলে হান্নানের লাগবে কত 3 গুণ মানে 3x সময় লাগবে। হ্যাঁ, তাহলে আর আসছে যে তাহলে এই সময়ে আমিরের যদি x সময় লাগে তাহলে x সময় সে কাজটা সম্পন্ন করে 1/x অংশ, হান্নান করে কত অংশ 1/3x অংশ। তাহলে হচ্ছে এক্ষেত্রে এরা তাহলে কিভাবে তারা মোট কাজটা সম্পন্ন করে কত দিনে, কত সময় তারা আছে 3 ঘন্টায় কাজ সম্পন্ন করে 3 ঘন্টা। তাহলে আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি 1/x যোগ হলো 1/3x সমান কত 1/3। এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে পেয়ে যাবো কত, এখানে পেয়ে যাবো হলো 4, এখানে আমরা পেয়ে যাবো 3x equal to 12 এখান থেকে আমরা পেয়ে যাবো x equal to 4 পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আপনার হান্নানের সময় লাগবে কত 3x সময় লাগবে, তাহলে হান্নানের সময় লাগবে 3x সমান কত 3 into 4 মানে 12 days। তাহলে হান্নানের সময় লাগবে কত, তাহলে বি নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে হান্নান যদি একাই কাজটা করে তার
12 ডেজ সময় লাগবে। তাহলে এটা কিন্তু আমাদের শেষ হলো। আমরা এখন নেক্সট অঙ্কে, তাহলে আমরা এখন যে অঙ্কটা এখন সমাধান করবো সেটা হলো যে বলা আছে যে ফর্ম এ টোটাল অফ 4 ইঞ্জিনিয়ার্স and 6 টেকনিশিয়ান, এ টিম অফ 3 has to be made with at least 1 ইঞ্জিনিয়ার। অর্থাৎ একটা মোট আছে 4 ইঞ্জিনিয়ার এবং 6 জন টেকনিশিয়ান থেকে তিনজনের একটা দল আমাদের সৃষ্টি করতে হবে, যে দলে কমপক্ষে একজন ইঞ্জিনিয়ার থাকতে হবে মাস্ট। হ্যাঁ, হাউ মেনি সাচ টিম আর পসিবল, এইভাবে তাহলে তাহলে এইভাবে এই হিসেবে হাউ মেনি টিম মানে কতগুলো টিম নেওয়া সম্ভব, সৃষ্টি করা সম্ভব। তাহলে আমরা কি আমরা ধরি যে এটা হলো যে ইঞ্জিনিয়ার, এটা হলো যে টেকনিশিয়ান। হ্যাঁ, তাহলে আমাদের কি কমপক্ষে কিন্তু একজন ইঞ্জিনিয়ার, কি অ্যাটলিস্ট 1 ইঞ্জিনিয়ার, তাহলে একজন ইঞ্জিনিয়ার থাকা লাগবে। তো মনে করি আমরা যদি একজন ইঞ্জিনিয়ার নেই, তাহলে এখানে মোট কত 3 জনের দল, তাহলে 3 জনের টিম করতে এখানে 2 জন কি লাগবে, টেকনিশিয়ান নেওয়া লাগবে। হ্যাঁ, আবার কি করতে পারি যে যদি 2 জন ইঞ্জিনিয়ার নেই, তাহলে এখানে একজন কি নেওয়া লাগবে, টেকনিশিয়ান নেওয়া লাগবে। আর যদি 3 জন তাহলে এখানে 0 শূন্য। তাহলে আমাদের মোট ইঞ্জিনিয়ার ছিল কজন, 4 জন, 4। হ্যাঁ, আর মোট টেকনিশিয়ান ছিল 6 জন। হ্যাঁ, তাহলে আমরা কি করেছি 4 জনের থেকে মানে একজন কি নিয়েছি আমরা, ইঞ্জিনিয়ার নিয়েছি। তাহলে 4C1, 4C1 এখানে 4 মানে 4 জন থেকে কজন, 2 জন, 4C3। আচ্ছা, মোট টেকনিশিয়ান ছিল 6 জন, তাহলে 6 জন থেকে নিয়েছেন কজন, 2 জন, তাহলে 6C2 এখানে 6C1 এখানে তো শূন্য, 0 0। তাহলে এখন এটা কি যাচ্ছে আমরা গুণ করে, জাস্ট আমরা গুণ করে দেবো। হ্যাঁ, এখানে হচ্ছে কত, এখানে 4 মানে এখানে 4, আর এখানে 6C2 মানে কি 6C2 অর্থ হলো 6 × 5 আর নিচে হলো যে 1 × 2, তাহলে 2 3 2 6, তাহলে 3 5 15, 4 15 7। আর এখানে কত হচ্ছে, এখানে 4C2, অর্থাৎ 4C2 এর অর্থ কি হলো যে 4 × 3 আর 1 × 2, তাহলে 2 2 4, তাহলে 3 2 6, ঠিক আছে। ইনটু কি হবে 4 6 মানে 6। হ্যাঁ, তাহলে কত 6 জনে কত, আচ্ছা তাহলে 6 7 36 36। আর এখানে আছে কত 4C3, তার অর্থ কি 4 × 3 × 2 আর নিচে হচ্ছে 1 × 2 × 3, এই 2 কাটলাম, এই 3 3 কাটলাম, তাহলে 4 থাকলো। তাহলে থাকলো কি, তাহলে থাকলো 4। হ্যাঁ, তাহলে 4, তাহলে এগুলো কি এখন আমরা যোগ করে দেবো, যোগ করতে এখানে হবে 100 100। তাহলে মোট কত হবে সম্ভব, 100 মানে 100টি এরকম টিম নেওয়া সম্ভব, পসিবল। তাহলে কি এখানে 100, এই নাম্বারটা কিন্তু এখানে অ্যান্সার। আসলে 56 নম্বর সমস্যা বলা হচ্ছে যে a rectangular fish tank with dimension এত, হ্যাঁ, can be filled with tap A at the rate of 680 cm3 every 2 minutes and can be emptied with tap B at the rate of 140 cm3 per minute if jammer leaves both tap open at at pm, when will be the tank filled to its 1/3 capacity। তাহলে আমরা একটা ট্যাঙ্ক আঁকি। হ্যাঁ, আমরা এটা যদি একটা ট্যাঙ্ক কল্পনা করি, তাহলে এর যে বলা আছে, এর যে আয়তন বলা আছে কত, 80 × 60 × কত 15 15। হ্যাঁ, তারপর আছে যে 1/3, এটা হচ্ছে কি 3 ভাগের 1 ভাগের কি যে পূর্ণ হতে কত সময় লাগবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা 3 ভাগের মানে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে এখানে আছে কত 3 20 আছে, তাহলে এখানে আছে 24,000 cm3। আচ্ছা, এখন দেখি যে বলছে ট্যাপ এ, এটাকে মনে করি আমরা ট্যাপ এ, এটাকে মনে করি আমরা ট্যাপ এ। হ্যাঁ, এটা যদি ট্যাপ দিয়ে হয়, তাহলে কি বলছে যে তাহলে ট্যাপ এ এট দ্য রেট অফ কত 680 cm3 প্রতি 2 মিনিট, তাহলে প্রতি 2 মিনিটে কত, প্রতি 2 মিনিটে কত, তাহলে প্রতি 2 মিনিটে কি হবে যে এটা হচ্ছে এত হারে কি হয়, সেটা হচ্ছে ফিল হয়। হ্যাঁ, তো প্রতি 2 মিনিটে এতটুকু পানি সে ফিল করে। হ্যাঁ, তাহলে আর আরেকটা কি করে যে পানি যেটা ছেড়ে দেয়, যেটা হচ্ছে ছেড়ে দেয় বলা হচ্ছে কি যে প্রতি মিনিটে 140। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে যে প্রতি মিনিটে মিনিটে কত 140 সিমকু পানি সে ছেড়ে দেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি যে প্রতি 2 মিনিটে সে কতটুকু পানি ফিল করে
680, তাহলে প্রতি মিনিটে করবে সে, প্রতি মিনিটে করবে 680 ভাগ 2 মানে হচ্ছে 340। তাহলে প্রতি মিনিটে সে 340 সিমটু সে ফিল করবে। হ্যাঁ, তাহলে প্রতি মিনিটে এত সে ফিল করবে এবং প্রতি মিনিটে এতটুকু পানি সে ছেড়ে দেবে। তাহলে তার থাকবে কি, তাহলে তার থাকবে হলো যে 340 থেকে যদি আমরা 140 বাদ দিই তাহলে 200 সিম কিউ, তাহলে প্রতি মিনিটে সে 200 সিম কিউ সে কি করে ফিল করবে, পূরণ করবে। হ্যাঁ, তাহলে 200 সিম কিউ ফিল হতে তার সময় লাগে 1 মিনিট না, 200 সিম কিউ তার হতে সময় লাগে কত, 1 মিনিট। হ্যাঁ, তাহলে 1 সিম কিউ পূরণ হতে সময় লাগবে 1/200। আমাদের আছে কত মোট আসছে, তার 1/3 ক্যাপাসিটি কত, 24,000 না, তাহলে 24,000 হতে সময় লাগবে কত, 1 ইন্টু 24,000 ভাগ 200। তাহলে এখানে কত হচ্ছে যে এই শূন্য কাটলাম, এটা কাটলাম, কত হচ্ছে, কত হচ্ছে 120। হ্যাঁ, কত 120 মিনিট। হ্যাঁ, তাহলে 120 মিনিট সমান কত, 2 হর্স। হ্যাঁ, কত, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা তার সময় লাগবে। তাহলে যদি আমরা যদি আড়াইটার সময় আমরা যদি এটাকে আমরা যদি মানে ট্যাপটা অন করি বা ওপেন করি, তাহলে তাকে সেখান থেকে আরো লাগবে 2 ঘন্টা, মানে 4:30, মানে 4:30 এগুলো কি হবে, তার আছে যে তার 1/3 যে ক্যাপাসিটিটা তার কি হবে, তার 1/3 যে ক্যাপাসিটিটা কি হবে, ফিল হবে। হ্যাঁ, তাহলে তার যদি আমরা আড়াইটার সময় ট্যাপ যদি আমরা খুলে দেই তাহলে 4:30টার সময় তার কি হবে, 1/3 যে স্পেসটা ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের অপশন কিন্তু এটা ছিল, তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের আলটিমেট কিন্তু এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমরা এখন নেক্সট, তাহলে বস যে এনি টু সাইডস এর যে সারফেস এরিয়া কত, 72। তাহলে যে কোনো দুই সাইডের কত সারফেস এরিয়া, 72। তাহলে যে কোনো এক সাইডের সারফেস এরিয়া হবে কত, 72 ভাগ 2 মানে 36। হ্যাঁ, 36 সেমি স্কয়ার। এখানে হবে এক সাইডের সারফেস এরিয়া 36 সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখন কি জানি যে কোন কিউবের এক সাইডের যদি সারফেস এরিয়া 72 হয়, তাহলে তার মানে যে আর্ম বা তার যে বাহু থাকে তার মান হবে কত, √36। হ্যাঁ, তাহলে এখান থেকে 6 হবে। হ্যাঁ, তাহলে তার যে কিউবের প্রতিটা আর্মের লেন্থ কত, 6। তাহলে তাহলে যে কিউবটা আমরা পেয়েছি সেই কিউবের কিন্তু আমাদের আয়তনটা হবে দৈর্ঘ্য প্রস্থ ইনটু মানে 666। হ্যাঁ, এটা হবে না, এটাকে এটা কি হলো, আইস কিউবের। হ্যাঁ, এটা হলো আইস কিউবের। তাহলে আমাদের যে আইসটা ছিল, আইস ব্লক ছিল কত, এত। তাহলে এতকে যদি আমরা এত দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমাদের যে কয়টি আইস কিউব উৎপন্ন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সহজে মানে নির্ণয় করতে পারি। তাহলে এই যে আইস ব্লকের যে আয়তনের সাথে যদি আমরা প্রত্যেকটা আইস কিউবের আয়তনকে যদি আমরা ভাগ দিই তাহলে কিন্তু মোট কয়টা আইস কিউব বেরোবে এটা কিন্তু আমরা সহজ নির্ণয় করতে পারি। হ্যাঁ, তাহলে সেটা আমরা করি এখন। আচ্ছা, 9 আছে, 8 আছে আর 15 আছে, আমরা ভাগ দিই। তো 6 6 6 দিয়ে, তাহলে এখানে হচ্ছে কি 15, তাহলে কত হচ্ছে 20 ভাগ 7 মানে 5 5। তাহলে কিন্তু এখানে 5 মানে 5 কিন্তু আপনার অ্যান্সার। তাহলে কিন্তু এটা কিন্তু আপনার আলটিমেট অ্যান্সার। তাহলে এখন আমাদের 57 নম্বর সমস্যায় বলা আছে যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 22 হলে x প্লাস y এর মান কত। তাহলে আমরা এখন একটু সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, তো বলা আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 22। তাহলে আমরা যদি 2 টু দি পাওয়ার x এখানে কমন নিই তাহলে এখানে থাকে কি, এখান থেকে 1 থাকে, এখান থেকে 2 টু দি পাওয়ার y মাইনাস x থাকে, আর এখানে থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 22। এখন আমরা যদি এখানে যদি আমরা ই করি যে এখানে আমরা যদি এখন ই করি যে 1 প্লাস 2 টু দি পাওয়ার y মাইনাস x সমান কত হয়, 2 টু দি পাওয়ার 22 মাইনাস x, এমন হয় না। তাহলে আমরা যদি এখন ই করি যে 2 টু দি পাওয়ার y মাইনাস x
আর মাইনাস 2 মাইনাস এক্স ইকুয়াল টু 1, জাস্ট সাইড চেঞ্জ করলাম। হ্যাঁ, এখন আমরা যদি আমরা এটাকে এমনভাবে লিখি যে 2y মাইনাস এক্স মাইনাস 2 মাইনাস এক্স ইকুয়াল টু 2 মাইনাস 2 মানে 2 মানে 2 আর 2 মানে আছে 1, তাহলে 2 মধ্যে কিন্তু 1ই থাকে, তাহলে ঠিক আছে। এখন আমরা যদি কম্পেয়ার করি, এখন যদি আমরা এর সাথে এটা এবং এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কেন হচ্ছে কি যে 2y মাইনাস এক্স সমান কত হচ্ছে 2 হচ্ছে একটা, আরেকটা হচ্ছে যে 2 মাইনাস এক্স ইকুয়াল টু 2 হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা করতে পারি কি বেস জায়গায়, তাহলে আমরা এখন করতে পারি y মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে যে x ইকুয়াল টু y আসছে, তাহলে একটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আর এখানে বলা আছে যে তাহলে যদি বেস হয় তাহলে 22 মাইনাস এক্স ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি করতে পারি যে কি করতে পারি, এখানে করতে পারি যে এক্স ইকুয়াল কত 21, এক্স ইকুয়াল টু যদি 21 হয় তাহলে y ইকুয়াল টু কিন্তু 21, কেননা x ইকুয়াল টু y, তাহলে x ইকুয়াল টু যদি 21 হয় তাহলে y ইকুয়াল টু 21 না। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে কি x প্লাস y, তাহলে কি তাহলে x প্লাস y সমান সমান কি হবে, 21 যোগ 20 মানে 42, তাহলে এটা কিন্তু আপনার অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখানে সমাধান হলো কত 42, তাহলে এটা কিন্তু আপনার অ্যান্সার। আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।